বোলপুর শান্তিনিকেতন গেলেই পর্যটকদের কাছে এখন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সোনাঝুরির হাট। খুব স্বল্প মূল্যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন বস্ত্র পাওয়া যায়। এছাড়াও হাতের তৈরি কানের দুল থেকে শুরু করে মাটির পুতুল এবং ঘর সাজানো সরঞ্জাম সবকিছুই মেলে এই সোনাঝুরির হাটে। তবে এবার কি সোনাঝুরির হাট বন্ধ হতে চলেছে? পরিকল্পিতভাবে মেরে ফেলা হচ্ছে সোনাঝুরির জঙ্গলের গাছ। বন দফতরের চোখের সামনেই সেখানে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ। এই সঙ্গে কোনো আইন বা নিয়ম না মেনে সেখানে তৈরি হচ্ছে বড় বড় হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ। এর ফলে নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ। এই কারণেই সোনাঝুরি জঙ্গলকে বাঁচাতে পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। শান্তিনিকেতন সোনাঝুরির জঙ্গল এবং হাট ঘুরে দেখে এই হুঁশিয়ারি দেন তিনি। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বর্জ্য পদার্থ থেকে শুরু করে প্লাস্টিক। হাট সংলগ্ন রিসোর্টগুলির বর্জ্য পদার্থ নিষ্কাশনের পরিকাঠামো গড়ে তোলা হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুভাষ দত্ত। কি বিষয় আছে, কি দেখলেন? সোনাঝুরির সোনা ঝরে গেছে, এটা জং ধরা লোহা। সোনাঝুরি গাছ তো সুন্দর নাম, তার সুন্দর কাম মানে কাজ। এত সুন্দর একটা অক্সিজেন স্পট, ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ড, নন ফরেস্ট অ্যাক্টিভিটিতে অ্যাজ পার ফরেস্ট অ্যাক্ট ইট ইজ নট পারমিসেবল। যা দেখলাম, যা হচ্ছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ব্যক্ত করতে পারবো না আমার অক্ষমতা, যে এটা এইভাবে হওয়া উচিত না। আমি প্রায় 20-25 বছর আগে হবে যে অরিজিনাল সোনাঝুরি হাট যেখানে ছিল, যত দিন গিয়েছে হাট ততই বড় হয়েছে। বর্তমানে সেই হাট শ্যামবাটির মোড় থেকে শুরু করে খোয়াই বন যাওয়ার রাস্তার ধারেও ছড়িয়ে পড়েছে। এর ফলে জঙ্গলের পরিবেশ নানানভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। কোথাও জঙ্গলের মধ্যে অবাধে পড়ে থাকছে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও বোতল, কোথাও হাটের বসার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। আবার হাটকে কেন্দ্র করে শয়ে শয়ে গাড়ি জঙ্গলে ঢুকে যাচ্ছে। যে হাট একসময় শুধুমাত্র শনিবার বসানো হতো, সেই হাট এখন সপ্তাহে 6 দিন ধরে চলছে। প্রকৃতি না, প্রকৃতিকে তো আমরা মা বলি। আমি একটা স্লোগান দিতাম অনেক আগে, মায়ের প্রতি বঞ্চনা আমরা সইব না। আজকে সেই কথা বলার, আজকে বন্দুক দিয়ে লড়াই করে অনেকে, সশস্ত্র বিপ্লব করে। কালকে পুজোর নামে সবাই জয়ধ্বনি হরিবোল দিতে আরম্ভ করলো। কিন্তু যদি এই ফরেস্টকে আমরা না বাঁচাতে পারি, এটাকে যদি রক্ষা আমরা করতে না পারি, তাহলে পরে কিন্তু আমরা হরিবোলও দিতে পারবো না। আমাদের নিজেদের হরিবোলটা নিজেদেরই বলতে হবে। সুতরাং এটাকে বন্ধ করতে হবে। কি ভাবনা চিন্তা, কি পদক্ষেপ নেবেন? আমি পরিবেশ আদালতের কাছে যাব। আমরা তো মোল্লার দরু মসজিদ পর্যন্ত, তারপরে সুপ্রিম কোর্ট, দেখি আদালত কি বিচার দেয়। দেরিতে যার ফলে সোনাঝুরির জঙ্গলের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশবিদ সুভাষ দত্ত এসে হাটে বসা ব্যবসায়ী থেকে শুরু করে রিসর্ট মালিকদের সঙ্গে কথাবার্তা বলেন। আর এরপরই পর্যটকেরা মনে করছেন তাহলে এবার বন্ধ হতে চলেছে সোনাঝুরির হাট। আর এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।